দেশের উত্তরের 4 জেলায় বন্যার শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জেলাগুলো হলো নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর। বিপদসীমার ঝুঁকিতে রয়েছে ওইসব জেলার উপর দিয়ে যাওয়া তিস্তা, ধরলা ও দুধকুমা নদীর পানির স্তর। এদিকে আগামী কয়েকদিন এইসব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন মারুফা কামাল। গেল কয়েকদিনের ভারী বর্ষণে বাড়তে শুরু করেছে দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলার নদ নদীর পানি। এতে নদী ভাঙন সহ ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার নদীগুলোর পানি রয়েছে সতর্ক সীমায়। এসব জেলায় ভারী বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে জেলাগুলোর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিতে প্রবণতা সেটা দেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ চট্টগ্রাম অঞ্চলে জন্য বিরাজ করছে এবং আগামী কয়েকদিন এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট ও সুনামগঞ্জে সুরমা, রক্তি, জাদুকাটা, বেলায় সহ অন্যান্য নদ নদীর পানি হ্রাস পেলেও নিম্নাঞ্চল এখনো প্লাবিত। চলতি মৌসুমে এ পর্যন্ত স্বল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এই বিভাগে। রংপুরের গঙ্গাচড়া 300 মিটার গ্রোয়েন বাঁধের দুই পাশের প্রায় 150 মিটার ধসে গেছে। পানি বাড়ায় সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও চৌহালি উপজেলার কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব নদ নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও ভারী বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বর্তমান পরিস্থিতির সাপেক্ষে এখনো পর্যন্ত স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কাই করছি। তবে পরবর্তীতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সাপেক্ষে বন্যা পরিস্থিতি, বন্যার যে স্থায়িত্ব সেটা চেঞ্জ হতে পারে। যে কোনো দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।